আমার আম্মা আর আমার ভাইয়ের বউ একবারে সেম ক্যাটাগরির মানুষ। আমার আম্মাকে সব সময় দেখতাম তার বাবার বাড়ির মানুষ নিয়ে সব সময় ব্যস্ত থাকতো। খুব বেশি মাতামাতি করতেন, নাচানাচি করতেন। তার বোনেরা কি পছন্দ করে, তার বাবা মা কি পছন্দ করে, কি করতে ভালোবাসে, ওনার বাবা মা ভাই বোন সবাই কি খেতে পছন্দ করেন, এগুলা নিয়ে না উনি সব সময় ব্যস্ত থাকতেন। এই জিনিসটা নিয়ে আমরা ছেলে মেয়েরও তার প্রতি অনেক বেশি অসন্তুষ্ট ছিলাম। আমাদের সাথে এমনও অনেক হয়েছে, আমার আম্মা তার ভাই বোনদের পোশাক আশাক কিনে দেওয়ার জন্য, তার ভাগ্না ভাগ্নিদের পোশাক আশাক কিনে দেওয়ার জন্য আমাদেরকে ঈদের পোশাক কিনে দেন। আর এই জন্যই আমরা অনেক ঈদের ড্রেস না কিনে ঈদ কাটিয়ে দিয়েছি। এই বিষয়গুলো নিয়ে না উনি অনেক বেশি খামখেয়ালি করতেন। ওনার মনে হতো এক ঈদে তারা আমাদেরকে দিয়েছে তাতে কি হয়েছে, ওনার ভাইয়ের ওনার বোনের ছেলে মেয়েদেরকে উনি 2 ঈদে দিতে হবে। উনি সব সময় তার বাবার বাড়ির মানুষদেরকে কি খাওয়াবেন, কখন দাওয়াত দিবেন, কখন কি দিবেন, এগুলা নিয়ে বেশিরভাগই আমার আব্বার সাথে বেশ ঝামেলা করত। আমরা ঢাকা শহরে খুব ছোটবেলা থেকে একটা ছোটখাটো বাসা নিয়ে থাকতাম, আর এসব বিষয় নিয়ে না আমার আব্বা আমার মধ্যে সব সময় একটা ঝামেলা লেগেই থাকতো। আর সে ঝগড়াঝাটি ঝামেলার কারণ নির্ণয় করতে গেলে দেখা যেত আমার আম্মা তার সংসার জীবনে যা কিছু ছিল সবকিছুই না সে তার বাবার বাড়িতে পাঠিয়ে দিত। আমার নানার বাড়ির বাসাটাও না ঢাকায় ছিল। আর আমার মা সব সময় তার বাবার বাড়ি করতে করতে একটা সময় সে ভুলে গেল যে আমার বাবারও একটা পরিবার আছে, আর সেখানে আমার দাদা দাদু, আমার ফুপি, আমার চাচা চাচি সবাই আছে। আমার বাবার বাড়ির আত্মীয় স্বজনদেরকে না আমার মাথার মস্তিষ্কের থেকে দূরেই সরিয়ে রেখেছেন। আমার এতটুকু বয়সে আমি কখনো দেখি নাই আমার মা আমার ফুফুর সাথে 2 মিনিট বা 4 মিনিট 5 মিনিট বসে কখনো কথা বলেছে। যদিও বা কখনো আমার ফুফুদের সাথে আমার মায়ের কথা হয়েছে, তখনই দেখতাম কি আমার মা শুধু ঝগড়াঝাটি কাটাকাটি করতো। আমার ফুফুদেরকে আমার মা সবসময় দূরে সরিয়ে রাখে। এগুলো আমরা ছোটবেলা দেখতে দেখতে না খুব অতিষ্ঠ হয়েছে। এটা ঠিক যে মেয়েরা তার বাবা মা ভাই বোনের জন্য করবে, কিন্তু আমার মা একটু বেশি করে। তাহলে শোনো, এবং কি ঈদের দিন সেমাই রান্না করেও না আমার মা আমাদেরকে না দিয়ে তার বাবার বাড়িতে পাঠিয়ে দিত। এই বিষয়টা আমাদের ভাই বোনের জন্য একটু কষ্টদায়ক ছিল, কিন্তু কষ্ট পেলেও না আমরা কিছুই বলতাম না। আর বিষয়টা এমন না যে আমার মামার বাড়িতে তেমন কিছু ছিল না। আমার মামার বাড়িতে না মামাদের সব কিছুই, কিছু কিছু মানুষ থাকে না যে তাদের বাবার বাড়ি নিয়ে বেশি মাতামাতি করে, আমার মা না ঠিক তেমনই ছিল। আর এখন আমার 2 ভাই আছে, আর 2 ভাইও না বিয়ে করেছে, আর এই 2 ভাইয়ের বউরও না ঠিক আমার মায়ের মতোই করে। আমার মা যেমন তার বাবার বাড়ি করেছে, আমার ভাইয়ের বউরও না এখন তাদের বাবার বাড়ি করে। এখন দোষটা কাকে দিব বলুন তো? দোষটা আর কাউকেই দেওয়া যায় না, দোষটা আসলে আমার মায়ের। কারণ আমার মায়ের জন্য আমার ফুফুরা কখনো আমাদের বাসায় এসে 1 সপ্তাহ থাকতে পারেনি, না আমাদের গ্রামের বাসা না আমাদের শহরের বাসায়। আমরা গ্রামের বাড়ি শহরের বাড়ি 2 জায়গায় মিলিয়ে থাকতাম, কিন্তু আমার ফুফুরা কখনো তার বাবার বাড়িতে এসে তৃপ্তি সহকারে বেড়াতে যেতে পারেনি। আমার মা যখন থাকতো তখন আমার ফুফুরা কখনো বেড়াতে আসতো না, কারণ আমার মাকে আমার ফুফুরা বেশ তেমন একটা পছন্দ করতো না। আর পছন্দ করার জন্য তেমন কোনো কাজও আমার মা করেনি, কারণ আমার মা কখনো আমার ফুফুদের প্রতি তেমন কোনো আগ্রহী ছিল না। আর এই নিয়ে আমার মা আর আমার বাবার সাথে বেশ ঝগড়াঝাটি লেগেই থাকতো। আমার আজকের এই ভিডিওটা এতটুকুই। সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন আরও একটি ভিডিওর মাঝে। আল্লাহ হাফেজ।